তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা এবছর আইটিআই করবে বলে ঠিক করেছো বা আইটিআই যারা আইটিআইতে ইন্টারেস্টেড রয়েছো, যারা ক্লাস 10 এর পর আইটিআই করবে বা ক্লাস 12 এর পর আইটিআই করবে বা আইটিআই করে বসে রয়েছো, তাদের প্রত্যেকের জন্য আজকে একটা ভালো জিনিস ডিসকাশন করব। সেটা হচ্ছে কি আইটিআই কেরিয়ার, অর্থাৎ আইটিআই করে তুমি কোন কোন দিকে যেতে পারো এবং তোমার কাছে কি কি অপশন রয়েছে আইটিআই কেরিয়ার, মানে আইটিআই ভবিষ্যৎ কি। ঠিক আছে, আইটিআই করে ভবিষ্যতে তুমি কত দূর যেতে পারবে, এখান থেকে কি আদৌ তুমি বড় জায়গায় পৌঁছতে পারবে, না তুমি কোনো রোজগারের সোর্স করতে পারবে, সেই সমস্ত ডিটেলস আজ আলোচনা করব। আইটিআই করার পর তোমাদের যেগুলো যেগুলো অপশন খুলে যায়, যারা এবছর পরীক্ষা দিলে, অর্থাৎ তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, 20 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে, তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা কোন দিকে যাবে এরপর, ঠিক আছে, সেটাও তোমরা এখানে বুঝতে পারবে। প্রথম যেটা অপশানে রেখেছি আমি, সেটা হচ্ছে কি গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো আইটিআই করলে তোমাদের যেটা প্রথম তোমাদের ভাবতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের কথা। তোমরা এই আইটিআই করার পর কি কি গভর্নমেন্ট ফর্ম বেরোয়, গভর্নমেন্ট জবের ফর্ম বেরোয় এবং তোমাদের কোথায় কখন কি রিক্রুটমেন্ট হয়, সেই সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে থাকবে এবং নিজের বন্ধুদের মধ্যেও অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তো প্রথমে আমাদের যেটা যাদের একটু বয়স কম বা যাদের বিলো তোমাদের একটু এজ, তাদের কিন্তু গভর্নমেন্ট জবটাকে ফার্স্ট প্রিফারেন্সে রাখতে হবে। তা তোমাদের একটি গভর্নমেন্ট কাজ পেতে হবে। সমস্ত কিছু আলোচনা করব, কি কি গভর্নমেন্ট কাজ হয়ে থাকে, কিভাবে তোমরা কোন দিকে ফোকাস করতে পারো, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করব। নেক্সট হচ্ছে প্রাইভেট জব। তোমরা যে কোনো কোম্পানিতে আইটিআই সার্টিফিকেট দেখিয়ে তোমরা প্রাইভেট জব করতে পারো। এছাড়াও তোমাদের প্রাইভেট জবের মধ্যে ধরো তোমরা কোনো নিজেও কিছু, ধরো ইলেকট্রিশিয়ান নিয়ে কেউ আইটিআই করেছো, সে নিজেও কিন্তু ইলেকট্রিশিয়ানের দোকান, অর্থাৎ ইলেকট্রিক বাড়ি বাড়ি গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করা, এটাও করতে পারো। ঠিক আছে, মানে নিজে প্রাইভেট জবও করতে পারো বাড়িতে বসে। এছাড়াও কোনো আহ, বড় কোনো কোম্পানিতে গিয়েও তোমরা কিন্তু প্রাইভেট জব করতে পারো। নেক্সট দেখো, যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। এইটা অনেকের মধ্যে খুব বড় প্রশ্ন এসে দাঁড়ায় আইটিআই করার পর, কারণ প্রত্যেককে অ্যাপ্রেন্টিসশিপ একটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যেরকম তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ না থাকলে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জায়গা হবে না, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, এবং সব জবে নয়, কিছু কিছু জবে তোমাদের এটা রুলস হয়ে গেছে যে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কি, তোমরা কিভাবে করবে, এটা নিয়ে আলোচনা করব। দেন তোমরা হায়ার স্টাডি যদি করতে চাও, ওকে, অর্থাৎ তোমরা যদি আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে চাও, অর্থাৎ টিচার হতে চাও, তাহলে কিন্তু তোমাদের কাছে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিআইটিএস। এই সিআইটিএস তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, নেক্সট তোমরা আইটিআই কেরিয়ার আরেকটা ভাবতে পারো, সেটা হচ্ছে গিয়ে হায়ার স্টাডি, অর্থাৎ এর পরবর্তীকালে আরও পড়াশুনো, এটাও তোমরা করতে পারো। এর পরবর্তীকালে আরও পড়াশুনো করেও তোমরা কিন্তু ডিপ্লোমা, বিটেক করে তোমরা কিন্তু বড় জায়গায় পৌঁছতে পারো। এই ডিপ্লোমা, বিটেক এগুলো করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি, সেটা দেখো। তোমরা এই আইটিআই, ধরো তুমি ফিটার ট্রেড থেকে তুমি আইটিআই কমপ্লিট করেছো, ঠিক আছে। নেক্সট তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই জেনে থাকবে তোমরা ডিপ্লোমাতে ভর্তি করতে গেলে দুটো এক্সাম হয়ে থাকে, একটা হচ্ছে জেক্সপো আর একটা হচ্ছে ভোকলেট। ঠিক আছে, তো তোমাদের জেক্সপো দিতে হবে না, কারণ তোমরা 1 বছরের, সরি 2 বছর আইটিআই তোমাদের কোর্স রয়েছে। তাই তোমাদের কি করতে হবে, তোমাদের ভোকলেট এক্সাম দিতে হবে। এই ভোকলেটের মাধ্যমে তোমরা কিন্তু ডিপ্লোমাতে সরাসরি ভর্তি হতে পারবে সেকেন্ড ইয়ার, অর্থাৎ প্রত্যেকের জন্য তো 3 ইয়ার হবে, কিন্তু তুমি যখন ভর্তি হবে তখন কিন্তু তোমরা 2 ইয়ারে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তাহলে তোমার 2 ইয়ারে ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেল, তারপরে 2 ইয়ার ডিপ্লোমার পর তোমরা কিন্তু বিটেক করে নিতে পারবে। তাহলে তোমাদের কাছে আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা দেখো এক একটা জিনিস তোমাদের কাছে পুরো ক্লিয়ার করে দেবো। আইটিআই সম্পর্কে পুরোপুরি ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আইটিআইয়ের পর তোমাদের কি করা উচিত সেটাও তোমরা বুঝতে পারবে। অবশ্যই তোমরা এই আলোচনার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোনটা করতে ইচ্ছুক। ওকে, দেখো, সরি, দেখো গভর্নমেন্ট জব। এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা কি বলবো, দেখো গভর্নমেন্ট জব কি কি সেক্টরে এই আইটিআইদের গভর্নমেন্ট জব হয়ে থাকে।
ঠিক আছে, সেটা একটু বলে দিই। আইটিআই দের তোমাদের কোন কোন সেক্টরে গভর্নমেন্ট জব হয়ে থাকে। একটা হচ্ছে আরআরবি, অর্থাৎ রেলওয়ে বোর্ডে কিন্তু তোমাদের কি বলে, রেলওয়ে বোর্ডে কিন্তু তোমাদের আইটিআই ছেলে মেয়ে নেওয়া হয়। যেটা কি, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, তোমরা সকলেই নাম শুনেছো, সেখানে তোমরা আইটিআই ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এএলপি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এছাড়াও তোমরা যে গ্রুপ 2 রয়েছে সেটাও কোর্ট কেস চলছে, আশা করছি তোমরা আইটিআইটা তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট দেখো তোমাদের ইসরো, আইএসআরও অর্থাৎ ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এখানেও তোমরা আইটিআই এর ছেলেমেয়েরা, বিভিন্ন ছেলেমেয়েরা টেকনিশিয়ান বি পোস্টে এখানে কিন্তু তোমরা নোটিফিকেশন বেরোয়, এখানে কিন্তু তোমরা এক্সাম দিয়ে এখানেও তোমরা জব পেতে পারবে। এছাড়া ডিআরডিও, ডিফেন্স লাইনের ডিআরডিও রয়েছে, যেখানে তোমাদের প্রতিনিয়ত প্রায় ফর্ম বেরোয়, সেখানেও তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে আইটিআই আইটিআই ছেলেমেয়েরা জব করতে পারবে, একটা সরকারি জব। এছাড়াও তোমাদের ডিফেন্স লাইনের যে পুলিশগুলো রয়েছে, অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, ঠিক আছে, এই সমস্ত এই সমস্ত পুলিশ বাহিনীতে তোমাদের কিন্তু প্রতি বছরই প্রায় ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, যেখানে বিভিন্ন ট্রেড কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই সমস্ত নোটিফিকেশনগুলো কখন বেরোয়, ঠিক আছে, সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে তোমাদের প্রতিনিয়ত আইটিআই রিলেটেড সমস্ত ভিডিও করা হয়ে থাকে, প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, সমস্ত কিছু যখন যা আপডেট থাকে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিই। এছাড়াও তোমাদের আদার স্টেট এক্সাম, আদার বিভিন্ন স্টেট এক্সাম যদি তোমাদের বেরোয়, দেখবে কিছু কিছু টেকনিশিয়ান পোস্ট থাকে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা গভর্নমেন্ট জব এর ক্ষেত্রে ফোকাস করতে পারো। ওকে, নেক্সট তোমাদের আর একটা অপশান, সেটা হচ্ছে প্রাইভেট জব। এই প্রাইভেট জবের ক্ষেত্রে আমি বলবো, প্রাইভেট জব তোমরা কি করতে পারো, তোমরা এক হচ্ছে বাড়িতে বাড়িতে তোমরা বিভিন্ন ওয়ার্কশপ খুলতে পারো, ঠিক আছে। এছাড়া তোমরা কোনো কোম্পানিতে গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো, কোম্পানিতে গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো। তো এখানে তোমাদের কিন্তু খুব একটা বেনিফিট হবে না, কারণ তোমরা যখন কোনো প্রাইভেট জবের কোম্পানিতে যাবে, সেখানে কিন্তু 10-12 হাজার এমনি কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তাই আমার রিকমেন্ড আমি বলবো, যদি কারোর খুব অসুবিধে না থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই গভর্নমেন্ট জবের দিকে, এই জিনিসগুলোর দিকে ফোকাস করো। আশা করছি তোমরা যদি পড়াশুনো করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 100% পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের সেই প্রিপারেশনও করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের প্রাইভেট জব অবশ্যই তোমাদের কাছে অপশন রয়েছে, তোমরা এটাও তোমরা কিন্তু বেছে নিতে পারো। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। এই অ্যাপ্রেন্টিসশিপ কি, এই অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের বলে দিই, এটা হয়ে থাকে 1 ইয়ারের ট্রেনিং, একটা 1 ইয়ারের ট্রেনিং। এটা কিন্তু তোমাদের দুটো জায়গা থেকে করা হয়, একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকেও করা যায়, একটা তোমাদের প্রাইভেট থেকেও করা যায়। এইটা কিন্তু তোমাদের জানতে হবে, প্রাইভেট বিভিন্ন কোম্পানিও কিন্তু এই 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে থাকে। এছাড়াও গভর্নমেন্ট সেক্টর থেকেও বিভিন্ন করা যায়। এই গভর্নমেন্ট সেক্টরের মধ্যে যেটা আমরা জানবো, সেটা হচ্ছে এই যে আরআরবি, এই আরআরবি কিন্তু রেলওয়ে থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করা যায়। এই রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের যে লাভ হবে, সেটা হচ্ছে গিয়ে 1 ইয়ারে তোমাদের এই 7,000 7,500 মতো স্টাইফেন দেওয়া হয়, কিন্তু এরপরে তোমাদের এইখানে থেকে যখন বেরোবে, তখন কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেটটি থাকলে তোমরা গ্রুপ 2 ক্ষেত্রে কিন্তু 20% কোটা তোমরা পেয়ে যাবে, এই অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে। ঠিক আছে, তো এই অ্যাপ্রেন্টিসশিপ এই আরআরবি রেলে আমরা কি করে করব, তাই না? এই আরআরবিতে আমরা কি করে করব? এক হচ্ছে দেখো, তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আইটিআইতে খুব ভালো করে পড়াশুনো করতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের নাম্বার কিন্তু খুব ভালো পাওয়া যায়, যাতে 90% নাম্বার তোমরা পেয়ে থাকো। এছাড়া তোমাদের এমপিতে ভালো নাম্বার একটু থাকতে হবে, 60%, 60% প্লাস। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট তোমরা থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, যেটা হচ্ছে রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ। এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ তোমরা কিন্তু তাহলেই কিন্তু সহজেই পেয়ে যাবে। প্রতি বছর নিয়ম করে এই অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি বেরোয়, এবং প্রতি বছরই মেরিট বেসিসে তোমাদের এখানে
নেওয়া হয়ে থাকে অ্যাপ্রেন্টিসশিপ। আর যখনই নোটিশ বেরোয় তোমাদের এই চ্যানেলেই সর্বপ্রথম জানিয়ে দেওয়া হয় এবং সব কিছু হেল্প করা হয়। তাই তোমাদেরকে এই চ্যানেলটি অবশ্যই সঙ্গে থাকতে হবে। তাহলে এখান থেকে করলে আমাদের যেটা লাভ সেটা হচ্ছে 20% তোমরা গ্রুপ ডি কোটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা হচ্ছে সিআইটিএস। এই সিআইটিএস কি? সিআইটিএস হচ্ছে গিয়ে এই আইটিআই, তোমরা ধরো আইটিআই করলে, আইটিআই করার পর তোমরা যদি এই আইটিআই কলেজের টিচার হতে চাও, অর্থাৎ ইনস্ট্রাক্টর যেটা বলা হয়, এখানে টিচার বলা হয় না, ইনস্ট্রাক্টর যদি হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই সিআইটিএস করতে হবে। এই সিআইটিএসটা অ্যাকচুয়ালি তোমরা যেমন আমাদের এর জেনারেল লাইনে যেমন রয়েছে বেসিক, বিএড, ঠিক আছে, ডিএলএড, এই জিনিসগুলো রয়েছে স্কুলের টিচার হওয়ার জন্য, সেম ভাবে তোমাদের আইটিআই এর ক্ষেত্রেও কিন্তু আইটিআই ডিপ্লোমা এই সমস্ত ছেলে মেয়েরাও কিন্তু সিআইটিএস করে থাকে, যাতে তারা পরবর্তীতে এই আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর বা টিচার হতে পারে। টিচার বলা ঠিক নয়, ইনস্ট্রাক্টর হতে পারে, ঠিক আছে। এই সিআইটিএস সম্পর্কিত তোমরা যদি খুব ডিটেলস তথ্য চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সিআইটিএস পুরো ডিটেলস তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো একটা ভিডিওতে। এছাড়াও অ্যাপ্রেন্টিসশিপ নিয়েও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলেও কিন্তু বলবে, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ নিয়েও আমি তোমাদেরকে খুব ডিটেলস বলে দেবো, ঠিক আছে। এটা একটু বলে দিই তোমাদের, সিআইটিএস যদি কেউ গভর্নমেন্ট থেকে করে তাহলে কিন্তু তোমাদের 50 থেকে 55 হাজার টাকা খরচ হবে, ঠিক আছে। এছাড়া তোমরা যদি প্রাইভেট থেকে করো তাহলে কিন্তু তোমাদের 1 লাখ প্লাস খরচ হবে, ঠিক আছে, 1 লাখ প্লাস খরচ হবে। এছাড়া তোমাদের বাকি সমস্ত ডিটেলস তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। নেক্সট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে হায়ার স্টাডি। এই হায়ার স্টাডির জন্য আমি কি বলেছিলাম, হায়ার স্টাডির জন্য তোমরা কিন্তু ডিপ্লোমাতে ভর্তি হতে পারো। তাই ডিপ্লোমা করার পর তোমরা ভোকলেট এক্সাম দিয়ে ডিপ্লোমা করলে 2 ইয়ার, তারপরে তোমরা বিটেক করে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা অনেকটাই ক্লিয়ার হতে পারলে যে আইটিআই পর কি কি অপশন তোমার কাছে রয়েছে। প্রচুর অপশন রয়েছে, তাই তোমাদের আইটিআই করাটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ঠিক বা ভুল তা কিন্তু তোমরা অবশ্যই নির্বাচন করতে পারলে। এরপর তোমাদের যদি কোনোরূপ কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো।